আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইফতারি ক্যাম্পে সমস্ত বাঙালি ভাইদেরকে এবং সকল ভাইদেরকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমি আদিষ্ট হয়েছি, সেটা হচ্ছে এলেম। কোনো কাজ, কোনো কথা, কোনো সাধারণ মানুষকে বলে ভাই আল্লাহ কারীম, তোমার গাঁটের নিচে পায়, ওই যে গাঁটের নিচে টাকনুর নিচে কাপড় ঝুলছে কেন? আল্লাহ কারীম। নামাজটা ঠিক মতো হলো না, আল্লাহ কারীম, আল্লাহ ওই কবুল করবে। উজুটা ঠিক মতো হলো না ভাই, উজুটা ভালো করে করুন, ওই হবে। এইভাবে যদি একটার পর একটা আল্লাহ কারীম, মানে আল্লাহ জানেন, আল্লাহ মাফ করবেন যদি মনে করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আমরা পার পাবো না। কেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রত্যেক মুসলিমের জন্য হচ্ছে ফরজ। না বলে, পারবো না বলে, জানি না বলে আল্লাহর কাছে মাফ পেয়ে যাবেন, তা কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন নামাজ রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, তেমনি ইলম তলব করাও ফরজ করেছেন। যেখানে ইলম আছে সেখানে গিয়ে ইলম শিখতে হবে। আল্লাহর কাছে জানি না বললে পার পেয়ে যাবেন না। মানুষের জন্য প্রথম ফরজ হয় ইলম শিক্ষা করা, তারপর ফরজ হয় আমল করা, তারপর ফরজ হয় তাবলীগ বা প্রচার করা, তারপর এই তিন জিনিসে ধৈর্য ধরা ফরজ হয়। প্রথম ফরজ হলো জ্ঞান। কোরআনের প্রথম অবতীর্ণ আদেশ ইকরা, পড়ো। অতএব আপনাকে ইলম শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো জানো তুমি ইলম শিক্ষা করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি জানেন বহু রকম ইলম আপনি শিখেছেন, কিসে করি আসে দুটো আপনি শিখেছেন, টাকা পয়সা কিসে কামাতে পারবেন তা শিখেছেন, কিন্তু এমন সময়ে ইলমের দরকার, যে বিশেষ ইলমের দরকার, সেই সময়ে আপনি কি শিখেছেন? আপনি জানেন ইলম শিক্ষা করা মানুষের জন্য ফরজ। কোন ইলম শিক্ষা করা? কম্পিউটার, ইঞ্জিনিয়ারিং, ওকালতি, হাকিম ইত্যাদি। কোন জিনিস শিক্ষা করা বেশি ফরজ? শিক্ষা ফরজ হলো যেটা আপনার কাল কবরে কাজে দেবে, আখিরাতে কাজে দেবে, পরকালে কাজে দেবে। আপনারা জানেন আপনার জীবনের 16 আনা নিচে গল্প শুনেছেন আপনারা? এই যে এক লোক আমেরিকা থেকে পাস করে এলো কোট বুট পরে, তারপর নদীতে পার হবে, গ্রামের ওই পার নদী, সেই নদী পার হতে গিয়ে একটা নৌকায় চাপতে হবে। নৌকায় চেপে পার হতে যাচ্ছে, সেই সময় মাঝির সাথে গল্প করছে। মাঝিকে বলছে তুমি কি ইতিহাস জানো? মাঝি বলছে না হুজুর, ইতিহাস তুমি কি অঙ্ক জানো? বলছে না, তোমার জীবনের চালানাই নিচ্ছে। প্রথমে বললো তোমার জীবনের দোয়ানাই নিচ্ছে, তারপর চালানা নিচ্ছে। তুমি কি জ্যামিতি জানো? বললো না, কোথায় এসব শিখবো। তেমন তোমার জীবনের তাহলে 8 আনাই মিছে। তারপরে বললো তুমি কি ভূগোল জানো? বললো না হুজুর, তাও জানি না। বললো তাহলে তোমার জীবনে 12 আনাই মিছে। এমন সময়ে গল্প করতে করতে ঝড় দেখা দিল, মেঘ দেখা দিল। এবারে মাঝি তাকে বলছে, এই আমেরিকা থেকে পাস করা শিক্ষিত মানুষকে, এই ভদ্রলোককে বলছে যে হুজুর, এবার তো মেঘের দেখা দিয়েছে আকাশে, তাহলে কি হবে? এবার তো ঝড় হবে, তারপর কি হবে? তারপর নৌকা পুরো খাবে,
চলমান খেতে খেতে হয়তো বা নৌকা ডুবে যেতে পারে। আপনি সাঁতার জানেন? তখন লোকটি বলতে না তো আমি তো সাঁতার জানি না মাঝি, তাহলে কি হবে? আপনি সাঁতার জানেন না? بعيد عني ابويا مش قول له طيب ما ابويا قاعد عمال يصور فيك لا ما تصورناش يا عم ما تفتحناش يا عم বুঝলো মাল খাইও মাল খাবো তাই না কবরে বাঁচার এলেন সেখানে, কাল কিয়ামতে বাঁচার এলেন সেখানে, জান্নাতে যাওয়ার এলেন সেখানে, জাহান্নাম থেকে বাঁচার এলেন সেখানে, কবরের আযাব থেকে বাঁচার এলেন সেখানে, সে কিছুই শেখেনি, তার জীবনের 16 আনাই মেছে। কোন এলেম আপনি শিখবেন? আপনি আল্লাহ রাসূলের বিষয়ে ইলম শিখবেন, আকীদা শিখবেন, ফরজ শিখবেন, হালাল শিখবেন, হারাম শিখবেন, সুন্নত শিখবেন, তবেই আপনার কাল পরকালে পার আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন কবরের আযাবের কথা। কবরে যখন লাশ রাখা হয় তখন ফেরেশতা এসে হিসাব নেন, আর সেই হিসাবের সময়ে ফেরেশতা জিজ্ঞাসা করেন, এখন অবশ্য উত্তর সবাই জানে, মান রাব্বুক, তোমার রবকে? বলবে আমার রব আল্লাহ, সবাই জানে এখন। ওমা দীনুক, তোমার দিন কি? বলবে দিন ইয়াল ইসলাম। ওমানিল্লাযী বুইসা ফীকুম, কাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? তখন সে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন হলে বলবে, শিক্ষা করলে বলবে, আর যদি শিক্ষা না করে থাকে, তার ইলম না থাকে, তার ঈমান না থাকে, তাহলে সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, হায় হায় আফসোস, আমি তো জানি না। আমি লোকে তখন যা বলতো তাই বলতাম। তখন ফেরেশতা বলবেন মা তালাইতা ওয়া মা দারাইতা, তুমি শিক্ষা করনি, শিখেও নাওনি, সুতরাং সে ব্যক্তির জন্য আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ভাইজান, জেনে রাখবেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম কেবল তারাই আল্লাহকে ভয় করেন। আলেম হলে, ইলম শিক্ষা করলে, আপনাকে আল্লামা হতে বলছি না, কিন্তু ইসলামের জ্ঞান শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা বরাবর নয়। মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়। ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর, আলো আর অন্ধকার সমান নয়। ওয়ালায যিল্লু ওয়ালাল হারুর, ছায়া ও রৌদ্র সমান নয়। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত ও মৃত সমান নয়। অতএব বুঝতে পারছেন যে যার ইলম আছে তার জীবন আছে, আর যার ইলম নেই, জ্ঞান নেই, শরীয়তের জ্ঞান নেই, সে হচ্ছে মৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ইলম কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি ইলম তলবের পথে থাকে সে ব্যক্তি আসলে জান্নাতের পথে থাকে। ভাইজান, মাকতাবুদ দাওয়ার তরফ থেকে ইফতারের ব্যবস্থা করে ইলম শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। মাকতাবুদ দাওয়াতে বহু ইলম শিক্ষারও ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পাঠানো হয়, সেখানে খাবার দেওয়া হয়, যত্ন সহকারে নিয়ে যাওয়া হয়, দিয়ে যাওয়া হয়, সেখানে ইলম শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছে। তার সত্ত্বেও যদি আপনি বলেন ভাই হা হা লা আদরি, তাহলে এর থেকে আফসোস আর কিছুই নেই। কিয়ামতের দিনে ধরা খাবেন, কবরে ধরা খাবেন। আল্লাহ তাআলার কাছে আমরা হুজ্জত হয়ে থাকব, কালকে আমরাই আল্লাহর কাছে হুজ্জত করব। আল্লাহ, হে আল্লাহ, আমরা পৌঁছে দিয়েছিলাম, তুমি সাক্ষী থাকো। আজও আমি বলছি, আমি পৌঁছে দিলাম, আল্লাহ গো তুমি সাক্ষী থেকো। যারা ইলম তলব করে না, যেমন মাল ধন তলব করছে, সেরকম ইলম তলব করে না, ইলমের পথে আসে না, আল্লাহ তুমি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা কিন্তু পৌঁছে দিলাম। শেষকালে একটি অনুরোধ, ভাই যদি পারেন তাহলে দিন শিক্ষা করেন, আলেম হন, না পারলে তালেবে ইলম হন। তাও যদি না পারেন তাহলে তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ঘৃণা করবেন না। আর তাও যদি না পারেন তবে খবরদার জানবেন যে যদি আপনি তাদেরকে ঘৃণা করেন
তাহলে নিশ্চয়ই আপনি ধ্বংসগ্রস্তদের একজন। আল্লাহুল মুস্তাআন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।